দক্ষিণের দুই নায়ক কমল হাসান এবং রজনীকান্ত। কমল হাসানের বয়স ৭১ বছর, রজনীকান্তের বয়স ৭৫ বছর। তারা দুইজন তাদের আপকামিং সিনেমার জন্য একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে। তারা দুজন নেলসন ডিরেকশন দিবে সিনেমাটার। তারা দুইজন এই সিনেমায় যে টাকা চার্জ করছে, পারিশ্রমিক হিসেবে যে টাকা নিচ্ছে, সেই টাকা দিয়ে আমির খান বা সালমান খান বা শাহরুখ খানের একটা সিনেমা নির্মিত হয়ে যায়। তাদের মানে ওইখানে আমির খান, সালমান খান, শাহরুখ খানের সিনেমা নির্মাণ করা সম্ভব। আমি তো মানে তাদের রেমুনারেশনটা শুনে অবাক হয়ে গেছি। কমল হাসান নিচ্ছে ২২০ কোটি রুপি। চিন্তা করা যায়, একটা সিনেমার জন্য ২২০ কোটি রুপি নেবে কমল হাসান, যেই বাজেট দিয়ে ইন্ডিয়ায় বলিউডের নতুন নায়ক নায়িকাদের দিয়ে ৮-১০টা সিনেমা বানানো যায়। আর রজনীকান্ত দিবে ১৮০ কোটি। ভাই, আমার কাছে কিন্তু রজনীকান্তের চাইতে কমল হাসানের অ্যাক্টিংটা বেশি ভালো লাগে, আমি বেশি এনজয় করি। আপনারা রজনীকান্ত আর কমল হাসানের মধ্যে কার অভিনয়টা বেশি এনজয় করেন? একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কথা বলতে চেয়েছি অন্য একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের দেশে কমল হাসান বা রজনীকান্তের বয়সী অভিনেতা বা নায়ক আমাদের দেশে এখনো কিন্তু এক্সিস্ট করে। তাদের মধ্যে আলমগীর সাহেব একজন অন্যতম, আলিরাজ সাহেব আছেন। তারা কত পারিশ্রমিক পান যেন একটা সিনেমা? আমার মনে হয় তারা নায়ক যেই টাকা নেয় তার ১০ ভাগের ১ ভাগও পায় না। লাস্ট রাক্ষস সিনেমায় আলিরাজ সাহেবকে কত টাকা দেওয়া হয়েছে? আমি যতটুকু জানি, আলিরাজ সাহেব একটা সিনেমার জন্য ২ লাখ টাকা নেয় এই মুহূর্তে, আর সিয়াম নেয় ৩০ লাখ টাকা। মানে ১৫ গুণ কম। আলিরাজের চাইতে সিয়ামের রেমুনারেশন ১৫ গুণ বেশি। এই যদি হয় আমাদের দেশের সিনিয়র শিল্পীদের স্টারডম, এটা কিন্তু স্টার কারণে, নট দ্যাট যে সিনিয়র হইলেই টাকা বেশি পাবে, তা না। তারা তাদের সেই স্টারডমটা ধরে রাখতে পারে না। ইভেন রাজ্জাক সাহেবও কিন্তু শেষ বয়সে অনেক কম টাকা নিয়েছেন, কারণ অনেক ছবি, মানে তারা ছবির কোয়ান্টিটির দিকে বেশি মনোযোগী হয়েছেন কোয়ালিটির চাইতে। আর এরা কোয়ালিটির দিকে বেশি মনোযোগী হয়েছে কোয়ান্টিটির চাইতে।